পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার সুস্বাগতম। অনেকে তোমরা দেখে নিয়েছো যে একটা শর্ট নোটিশ যেটা ভাইরাল হয়েছে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস নতুন করে আবার ভ্যাকান্সি আসতে চলেছে 2025 সালে জানুয়ারি মাসে। শর্ট নোটিশ পাবলিশ হয়েছে আজকেই। তো ব্যাপারটা হচ্ছে যে রানিং চলছে বর্তমানে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটোরই প্রিলিমস এর পরীক্ষা হয়েছে, এখনো রেজাল্ট আউট হয়নি। এরপরে মেন পরীক্ষার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছ। তো এই যে ব্যাপারটা অনেকের ক্ষেত্রে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে, আবার এরকম অনেকে মনে করছো যে নতুন যে ভ্যাকান্সি আসছে অর্থাৎ এই পুরনো ভ্যাকান্সি ওটাকেই মার্জ করে দেওয়া হচ্ছে। তো আসল ব্যাপার কি বা কবে কি পরীক্ষা হবে বা এই যে যেটা রানিং চলছে সেটার রেজাল্ট কবে আসতে চলেছে সেই সমস্ত ব্যাপারে আলোচনা করবো। তা নতুনদের জন্য বলে রাখি যে পিএসসি ক্লার্কশিপ যেটা সেটা মাধ্যমিক পাস এবং মিসলেনিয়াস এটার জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন যেটা লাগে সেটা গ্রাজুয়েশন পাস, এবং দুটোর ক্ষেত্রে এজ লিমিট যেটা সেটা 18 থেকে 40 বছর, অর্থাৎ 18 বছর থেকে ইউআর ক্যাটাগরি যারা তারা 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি যেমন ছাড় থেকে 3 বছর বা 5 বছর সেরকম বয়সের ক্ষেত্রে ছাড় আছে। এবার নিউ ভ্যাকান্সি যেটা কবে আসবে সেটা জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে নিউ ভ্যাকান্সি চলে আসবে বা ডিটেলস রেজাল্ট, এই ডিটেলস সিলেবাস সমস্ত বিষয়ে আলোচনা করা হবে। তো আশা করা যায় সিলেবাস বা কোনো কিছুরই পরিবর্তন হবে না, যেরকমটা আছে সেরকমই সিলেবাস হবে। সেটা নিয়ে অলরেডি ডিসকাস করা আছে বা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই উদ্দেশ্যে বলে রাখি যে যারা পরীক্ষা প্রস্তুতিতে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস যেটা রানিং ব্যাচ চলছে শুধুমাত্র অনলি ফর মেন, যারা মেনের জন্য কোর্স করতে চাও তোমরা অ্যাডমিশন নিতে পারো, বা যারা 2025 সালের জানুয়ারি মাস থেকে যেটা নতুন ব্যাচ শুরু হবে প্রিলি প্লাস মেন এই দুটোর জন্য কম্বাইন্ড ব্যাচ একসঙ্গে করানো হবে। যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা এই নম্বরে 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তবে রানিং যে এক্সামটা হচ্ছে, ঠিক আছে, যদি সবাই জানে যে পিএসসি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে পারো যে বা 10 বছরের পরিকল্পনা বলতে পারো, কিন্তু এই যে ক্লার্কশিপ মিসলেনিয়াসের ভ্যাকান্সিটা খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করা হবে এবং এক্সপেক্টেড যেটা রেজাল্ট ডেট সেটা পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে যেটা সেটা মার্চ মাসের ফার্স্ট উইকের দিকে প্রিলিমসের রেজাল্ট চলে আসবে। মার্চ মাসের ফার্স্ট উইকে প্রিলি রেজাল্ট চলে আসবে এবং মিসলেনিয়াসের ওরকমই মার্চ এপ্রিল মাসে চলে আসবে। মেন যেটা সেটা এপ্রিল মাসের লাস্ট বা মে মাস নাগাদ কি মেন পরীক্ষা হচ্ছে। তার মানে হাতে তোমরা যেটা সময় পাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 থেকে 4.5 মাস কি 5 মাস মতো সময় পাবে আজকে থেকে এই মেনের প্রিপারেশনের জন্য। তো অলরেডি যারা বিভিন্ন বর্ডার লাইনে আছো, ঠিক আছে, তাদের জন্য আমি আসছি পরে, যে বর্ডার লাইনে যারা আছে যে পাস হবে কি হবে না তারা কি করবে সেই বিষয়ে বলছি। তার আগে জিনিস যেটা অনেকের মধ্যে একটা কনফিউশন হয়েছে যে শূন্য পদ কি কমে যাবে কিনা, অর্থাৎ অ্যাকচুয়ালি কেউ জানে না যে রানিং যেটা চলছে সেখানে কিন্তু ভ্যাকান্সি এখনো পর্যন্ত ডিসক্লোজ করা হয়নি কত কি থাকবে, সেটা বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে। তবে এখনো পর্যন্ত যেটা 9.5 থেকে 10,000 পর্যন্ত ভ্যাকান্সি আছে, হতে পারে যে 9,500 যে ভ্যাকান্সি টোটালটা হয়তো দেওয়া হলো না, কিন্তু এইটুকু মনে রাখতে হবে যে দীর্ঘদিন ধরে আগে যে স্টাফ সিলেকশনের মাধ্যমে নিয়োগ করা হতো সেটা কিন্তু এখন বন্ধ আছে, বা ক্লার্কশিপের সেই 2019 সালে হয়েছিল তারপরে কিন্তু আর হয়নি। তো দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্ট বন্ধ থাকায় প্রচুর পরিমাণে কিন্তু শূন্যপদ আছে। তো আশা করা যায় যে রানিং রিক্রুটমেন্ট যেটা সেটা ক্লার্কশিপের ক্ষেত্রে ন্যূনতম 7,000 ভ্যাকান্সি নিয়োগ হবে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ অনেকে যারা ভাবছে যে হয়তো এখানে হয়তো 4-5 হাজার করে দেবে যে পরেরটাই আবার রেখে দেওয়া হবে, কিন্তু 7,000 প্লাস ভ্যাকান্সি থাকবে। এবার 8,000 8,500 বা 9,000 এটা কেউই জানতো না, কেউই জানে না, এটা সবাই মন করার মতো একটা জিনিস বলছে, কিন্তু 7,000 প্লাস ন্যূনতম অবশ্যই নিয়োগ করা হবে। আর মিসলেনিয়াসের ক্ষেত্রে 550 থেকে 700 নিয়োগ করা হবে। তো সমস্ত ক্লার্কশিপ ও মিসলেনিয়াস ক্যান্ডিডেট যারা প্রিলি এক্সাম দিয়ে বর্ডার লাইনে আছো, পাস হবে কি হবে না তাদের জন্য সুবর্ণ সুযোগ। তার কারণটা কি, যে মেনের এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও জোর কদমে। বাই চান্স প্রিলিমস থেকে ছিটকে গেলে কি হবে, পরের যে রিক্রুটমেন্টটা হবে সেই রিক্রুটমেন্টে যেন একদম মেন্স যেন ভালোভাবে ক্লিয়ার থাকে। আর অবশ্যই ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এই দুটোই বা পিএসসির মেন্স যথেষ্টই টাফ থাকে, বিশেষ করে লিটারেচার পোর্শনটা। তো এটা কিন্তু আগে থেকে অর্থাৎ অন্তত পক্ষে 1 বছরের একটা প্রিপারেশন দরকার, তবেই কিন্তু ডেসক্রিপটিভের যে কনসেপ্ট সেটা কিন্তু আয়ত্তে আসবে। তো এটাই যে যারা প্রিলিমে দুটোরই প্রিপারেশন করতে পারো ক্লার্কশিপ বা মিসলেনিয়াস পরীক্ষা প্রস্তুতির হাত ধরে, আর মেন থেকে যদি যারা ছিটকে যাচ্ছে মানে যারা প্রো ক্যান্ডিডেট আছো যে হ্যাঁ প্রিলিমস ক্লিয়ার হয়ে যাবে একদম, তারা নিশ্চিন্তে শুধুমাত্র মেনের প্রিপারেশন করতে পারো। এবং এই কোর্স দুটো আলাদা হবে, আলাদা বলতে যেটা প্রিলি পরীক্ষা হয়ে আছে মানে সেই ক্লার্কশিপ বা মিসলেনিয়াস সেটা অলরেডি ক্লাস চলছে, সেটার জন্য অবশ্যই শুধুমাত্র মেন্সের অ্যাডমিশন নিতে পারো। আর
যাদের মনে হচ্ছে বর্ডার লাইনে আছে বা ভাবছে যে না পাস হবে না, তাদের ক্ষেত্রে এবং নতুন ক্যান্ডিডেট যারা আছে নতুনদের ক্ষেত্রে জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে, জানুয়ারি মাসের মোটামুটি 2-3 তারিখ থেকে কি হচ্ছে যে ক্লাসিক এবং মিসলেনিয়াস প্রিলি এবং মেন দুটো কম্বাইন্ড বেসিক টু মডারেট টু অ্যাডভান্স লেভেলের ক্লাস শুরু হবে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই জন্য পরীক্ষা প্রস্তুতি জানুয়ারি যেটা 2 তারিখ থেকে শুরু হচ্ছে ক্লাসিক বা মিসলেনিয়াস নতুন ব্যাচ প্রিলি ও মেন কম্বাইন্ড। আর সিলেবাসের ব্যাপার যে ব্যাপার পরের ভিডিওতে আলোচনা করব। তবে তো জানোই যে ক্লার্কশিপের ক্ষেত্রে যেটা 100 নম্বরের তোমার থাকবে প্রিলিমস পরীক্ষা, সেখানে জিকে নম্বর, জিকে থাকবে 40 নম্বর, এবং হচ্ছে ম্যাথ আর হচ্ছে ইংলিশ এইগুলো হচ্ছে 30-30 করে থাকছে, ঠিক আছে, 30-30 করে থাকছে। এবং এরপরে পার্ট 2 যেটা হবে ক্লার্কশিপের ক্ষেত্রে 50 বাংলা, 50 হচ্ছে ইংরেজি, যেখানে রিপোর্ট, প্রেসি এবং ট্রান্সলেশন তিনটে তিনটে 6টা রাইটিং লিখতে হবে 1 ঘন্টায়। এই 1 ঘন্টায় 6টা রাইটিং, এই লেখাটা অভ্যেস করার জন্য কিন্তু অনেকটা সময় দরকার। তো যারা এবারে হচ্ছে না বলে নেক্সট টার্গেট করতে চাইছো, তোমাদের এখন থেকেই কিন্তু জোর কদমে প্রিপারেশন করা দরকার। বা যারা পাস করে যাচ্ছ তোমরা এইটার জন্যই মেন্স জোর কদমে প্রিপারেশন শুরু করতে পারো। অলরেডি কিন্তু রানিং ব্যাচ যেটা, সেটা কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে ডিসেম্বরের থেকে ফার্স্ট উইক থেকে, প্রায় 1 মাস মধ্যে ক্লাস হয়ে গেল। ওটাতে চাইলে পরে অবশ্যই অ্যাডজাস্ট করতে পারবে। তো 7797427274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও।